আজকে রান্না করেছিলাম আলু দিয়ে শোল মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। শোল মাছ রান্না করেছিলাম আজকে দুপুরবেলা, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিছু শুকনো জিরা ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে বেরেস্তা বানিয়ে উঠিয়ে নিলাম ফোড়ানি বাটা করার জন্য। মশলা কষানোর জন্য পানি দিয়ে এখন সব মশলাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি করে রাখা, কিছু পেঁয়াজ কাটা, হলুদ, ধনিয়া, মরিচ এগুলোর গুঁড়া, জিরা আর পেঁয়াজ বেটে রাখা একসাথে। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন ঢেকে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব মাছ আর আলু, একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এক জায়গায়, সেগুলো দিয়ে দিলাম। মাছ আর আলু একসাথে আমি এখন কষিয়ে নেব। ঠান্ডার সময় শোল মাছ, কই মাছ এগুলো খেতে একটু আলাদাই মজা লাগে, আর এই সময় দেশি শোল, দেশি কই মাছ এগুলো পাওয়াও যায়। মাছটা আমার কষানো হয়ে আসছে, এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। শোল মাছটা বাচ্চারা খেতে পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা, কারণ শোল মাছে কাটার পরিমাণ কম আছে, এই কারণে এই মাছটা ওরা খেতে পছন্দ করে। তরকারি হয়ে আসার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম ফোড়ানি বাটাটা। ফোড়ানি বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। ঝোলটা আর একটু শুকিয়ে নিব আমি। নামানোর আগ দিয়ে এখন ধনিয়া পাতা উপর দিয়ে সব মশলা দেওয়া শেষ, রান্নাও শেষ হয়ে গেছে আমার মজাদার আলু দিয়ে শোল মাছ রান্না। আল্লাহ হাফেজ।